হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজ হলো 11 সেপ্টেম্বর, থার্সডে, আর এখন ঘড়িতে বাজে 8:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বসছি চা নিয়ে। আগে চাটা খাবো, তারপর আলুর তরকারি বানাবো আজকে। আর চলো তোমাদের দেখাই আজকে কি ব্রেকফাস্টে কি আছে। এই যে এখানে রুটি হয়ে গেছে মায়ের অলরেডি, এখানে দইটা বার করে রেখেছি, আর এখানে আমি আলুর তরকারি বানাচ্ছি। এই যে কালো জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, এটাই ও টিফিন নিয়ে যাবে। ঝাল আছে প্রচণ্ড লঙ্কাগুলোতে। এটা একটু ভাজা ভাজা হোক, একটু ঢাকা দিয়ে দেবো। এবার চলো তোমাদের দেখাই কালারটা। এই যে আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে, এবার টিফিনটা প্যাক করে দিলেই হবে। এই কালারটা এসেছে টমেটোর জন্য। এখানে রেডি হয়ে গেছে অফিসের জন্য। টাইম কটা হলো? 10:20। পৌঁছাতে পৌঁছাতে 11:30। আর এখানে মা আমার জন্য ভেজে দিচ্ছে, রুটি ভেজে দিচ্ছে হালকা তেল দিয়ে। এটা দিয়ে আমি খাবো। তুমি তো রুটি ভাজা পাওনি, ওটা আমার জন্য। চলো, এই যে টিফিনটা দিয়ে দিয়েছি, টিফিনটা নিয়ে নেবে। জল নিয়েছো? না, দাঁড়াও দিচ্ছে। বাড়ির থেকে জল নিয়ে যায়, ওখানে জল খায় না ও। এই না, আরেকটা দিচ্ছি। আর এখানে আমার ভিডিও চলছে, তাই তোমরা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ। এই নাও টিফিনটা, সাবধানে গাড়ি চালাবে। পৌঁছে কল করে দেবে। এখন আমি এই টিভিটা মুছে নেব। এই যে ডাস্ট হয়ে গেছে, সামনে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে তো ডাস্ট হয়ে যায়। আমি একদিন পর পরই মুছি, তাও ডাস্ট হয়ে যায়। এই যে টিভির পেছনটা। আর আজকে এই ব্যাম্বু প্ল্যান্টের জলগুলো চেঞ্জ করে নেব, এগুলোও করে নিই। এটা 2 লেয়ার আছে। আর এদিকে মা রান্না করছে, তোমাদের দেখাবো কি হচ্ছে আজকে। পাতাগুলো একটু ধুয়ে দিই, এগুলো তো ডাস্ট পড়ে যায়, পুরো ধুলো ধুলো হয়ে গেছে। ব্যাস, এটা হয়ে গেল। আজকে বাইরে পুরো মেঘলা, রাত্রিবেলাতে বৃষ্টি হয়েছে। আর এইটা একটা আছে। এটা 3 লেয়ারের। কি দেখছো মা? এটা সেই জেলি জেলি দেখাচ্ছে। হ্যাঁ, জেলি, ওটা ওটা বললো যে যাতে বড় হয় তার জন্য দেওয়া আছে। আরে শিকড়গুলো কিরকম? ব্যাম্বু প্ল্যান্টে এরকমই হয়।
এই যে এই কাজটাও হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 11:30, আর আজকে তো আমার মা মেয়ের খাবার। সুমিত তো অফিস গেছে, তো মা যেহেতু নিরামিষ খায় এই দিনগুলোতে সবজি হয়, মা থাকলে আমাদের সবজিটাই বেশি হয়। আর চলো তোমাদের দেখাই কি কি রান্না হচ্ছে আজকে। এই যে এখানে আলু ভাজা চলছে সয়াবিনের জন্য, এখানে ভাত অলরেডি বসে গেছে। যেদিন আমরা দুজন থাকি সেদিন এই ডেকচিটাতেই হয়ে যায় ভাত। আর এখানে সয়াবিন হবে। এটা কিসের মশলা আছে মা? সয়াবিনের জন্য মশলা করা আছে। আর বাঁধাকপি হবে, তার জন্য মশলা করা আছে না এটা। আর এখানে হবে একটা নতুন ধরনের খাবার, এটা আমাদের হয়, এটা কুঁদরির সাথে এটা খসলা বাটা হয়। খসলা বাটা মানে তিলের মতো অনেকটা দেখতে, তোমাদের দেখাবো কীরকম হয় এটা। আর এই যে এখানে মা রান্না করছে, আমাদের পছন্দ মতো খাবার হচ্ছে আজকে। আর সুমিত থাকলে তো পেঁয়াজ রসুন দিতেই হবে, পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারে না। তো আমরা যেদিন ও থাকে না সেদিন আমরা আমাদের নিজেদের মনের মতো করে রান্না করে খাই, তাই না মা? পেঁয়াজ রসুন দেওয়া হয়নি, তারপরে চলে না, পেঁয়াজ রসুনটা দেওয়া হয় না, মা তো নিরামিষ খান, তোমাদের যেটা বললাম ওই জন্যে। স্নান করে চলে এসেছি, এবার পুজোটা করে নেব। আর আজকে গাছে এই ফুলগুলো ফুটেছে, এই যে নিজের গাছের ফুল তুলে পুজো দিতে একটা মজাই আলাদা। এই ছোট গাছটাতেও ফুটেছে। আর আজকে যা হাওয়া দিচ্ছে, আর এই বাইরের ওয়েদার এরকম পুরো মেঘলা করে রেখেছে। এই পিঙ্কটা নেব। আর এই যে তুলসী পাতাও নিয়ে নেব। চলো পুজোটা করে নিই। আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 1:30 বাজে, আর এখন মা স্নান করতে গেছে। এরপর মা স্নান করে এলে আমরা খেয়ে নেব। আর তোমাদের দেখাই চলো কি কি হলো। এই যে এখানে আগের দিনের একটু তরকারি আছে, এটা করলা আলু আর পুঁই শাকের একটা তরকারি, চচ্চড়ি আছে এটা। আর এখানে আছে বাঁধাকপির তরকারি। আর এখানে আছে সয়াবিন আলুর ঝোল। এই সয়াবিন আলুর ঝোলটা দেখলে মনে পড়ে, যখন আগে স্কুল থেকে বাড়ি ফিরতাম মা সয়াবিন আলু তরকারি করে রাখতো, ওটা যেন অমৃত ছিল একদম পুরো। খিদে পেতো তো তখন প্রচুর, সেই সকালে খেয়ে যেতাম, তারপর দুপুরে যা হোক একটু টিফিন করতাম, আর বিকেলে এসে ভাত খেতাম। আর এখানে এসে ভাত। আর এই যে তোমাদের বললাম কুঁদরি আর খসলা ভাজা। এই খসলাটা আমাদের গ্রামের বাড়িতে পাওয়া যায়, চাষ হয় আমাদের এটা। এটাই হয়েছে। এবার মা এলে লাঞ্চ করে নেবো, খিদে পেয়েছে, খাবারগুলো দেখে খিদে পেয়ে গেছে। মা এলে এগুলোই সুবিধা, মা অনেক কিছু খাবার বানিয়ে খাওয়ায় না। মা তো বেশি দিন থাকবে না, হয়তো আর 10-15 দিন থাকবে, তারপর চলে যাবে। এখানে আমার দিদির বাড়ি আছে ব্যাঙ্গালোরে, ওখানে যাবে, ওখানে কিছুদিন থাকে, এখানে কিছুদিন থাকে, মা এরকমই করে। মা স্নান করে চলে এসেছে, এবার খাবারটা দিয়ে দিচ্ছে। মা যখন থাকে না আমি নিজের খাবার নিজে নিই, এখন মা দিয়ে দিচ্ছে। কম ভাত দেবে, কম ভাতেই বেশি বাড়ে। এটাও কম দেবে, তোমার জন্য রাখবে। নিজের জন্য কিছু রাখে না, সব দিয়ে দেয় সবাইকে। বাস আর দিও না। অনেক তরকারি, কম তরকারি হয়। তাও তোমার জন্য রাখো। আর বাঁধাকপিটা দাও। বাঁধাকপি খেতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু সুমিত যেহেতু খায় না আমি বানাই না অত। একার জন্য কোনো এক আধ দিন বানাই, কিন্তু বেশি দিন বানাই না। বাঁধাকপি ওটা ওটা একটু দেবে, এটা
বাস ওই ভাজাটা পরে নেব। ভাজার পরে দাও, এটা দাও, ভাজার থালাটা দাও আমাকে। ভাজাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাজাটা তুমি প্লেটে নিয়ে এসো, একটু পরে নেব। চলো খেয়ে নিই এবার। এখন টাইম হচ্ছে 7:50। এই একটু আগে অফিস থেকে এসে চাটা খেয়েছি, আর এসে দেখছি কি ম্যাডামের একটু মুড অফ আছে আজকে, তো ম্যাডাম একটু বাইরে নিয়ে যাবো। হ্যাঁ, তো বাইরে গেলে ম্যাডাম একটু ভালো হবে। কি যাবো তো বাইরে? আমার ভালো লাগছে না আজকে। কেন, কি হয়েছে কি? মুড ভালো রাখো, পুজো আসছে। কেন পুজোতে তুমি কি স্পেশাল কিছু করবে কিছু? আমি কি করব, বাস প্যান্ডেল হপিং করবো এদিক ওদিকে। আরটি নগর নিয়ে যাবে? চেষ্টা করব। ওখানে গেলে রাত্রিবেলা আসতে হবে না আমাদের। রাত্রে আসতে আসতে 4টা-5টা সকাল হয়ে যাবে। হ্যাঁ, কেন কি ওখানে এখন ইমন চক্রবর্তী আসছে। কবে কবে আসছে? অষ্টমী দিনে না? সপ্তমী না, জানি না ডেটটা। লেখা ছিল, আমরা যখন গঙ্গোৎসবে গেছিলাম তখন দেখেছিলাম, ভুলে গেছি। এবার ফেসবুক পেজটা খুললেই দেখা যাবে। এখন আমি রাতে ডিনারটা বানিয়ে নেব, তারপর একটু বাইরে যাব। এখানে মা অলরেডি রুটি করে দিয়েছে, এই যে রুটি হয়ে গেছে। আর এখানে এই ডালটার তরকারি হবে, এটা গোটা অরহর ডাল আছে, এটা আলু বেগুন দিয়ে তরকারি হবে, এটা ভালো লাগে। এটা শ্বশুর বাড়িতে হয়েছিল, এটা নিয়ে এসেছি আমরা। আর এখানে অলরেডি তেল গরম হয়ে এসেছে। চলো এবার এটা ফোড়ন দিয়ে দিই, জিরে ফোড়ন, আদা আর লঙ্কা, ব্যাস। আর কিছু লাগবে না এটাতে, এটাতে ভালো লাগে এটা খেতে। এই যে আমার তরকারি রেডি হয়ে গেছে, একটু ফুটে যাক এটা, তারপর নামিয়ে দেব। এবার রেডি হবো, এবার রেডি হয়ে যাও। চলো একটু বাইরে থেকে বেরিয়ে আসি। এটা নামিয়ে আমি কড়াইটা ধুয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আজকের মতো। আর ওইদিকে মা ফোনে কথা বলছে মায়ের বোনেদের সাথে। এটা খেতে খুব ভালো হয়, এটা আমাদের যেখানে বাড়ি আছে সেখানে যে বাউন্ডারি আছে তার মধ্যেই হয় এটা, এই কলাইটা। ওখানেই সব সবজির গাছ লাগানো আছে। যখন বাড়ি যাব তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। আমরা এখন একটু বেরোচ্ছি, সারাদিন তো বাড়িতেই আছি, ভাবলাম একটু বাইকটা নিয়ে ঘুরে আসি। এই সামনাসামনি যাব, একটা রাউন্ড দেবো, তারপর চলে আসবো। চলে যাওয়া যাক। আর আজকে বেশ গরম আছে, বাইরে একটা ঠান্ডা আছে, সে পুজোর যে ঠান্ডাটা হয় না, বেশ ভালো লাগছে, তাই না? চলো। এই যে আমরা এখন এসেছি এখানে, একবার সুপার মার্কেটে ঢুকতে হবে, বুঝলে, কিছু জিনিস নেওয়ার আছে। আর একটা রাউন্ড মেরেই চলে যাব। বাইরে একটা হালকা ঠান্ডা লাগছে। আজ প্রায় 2 দিন বৃষ্টি বন্ধ আছে, তাই একটু শুকনো শুকনো লাগছে, নাহলে পুরো ভেজা থাকে। আর ব্যাঙ্গালোরের রাস্তাঘাটের এই অবস্থা, এত বৃষ্টি হচ্ছে, কিছু করারও নেই। এই জাস্ট বাড়ি পৌঁছলাম, এখন ঘড়িতে বাজে 9টা। এবার আমরা ডিনারটা করব। আর আসার পথে আমরা বললাম না তোমাদেরকে সুপার মার্কেটে ঢুকবো, তখন গেলাম আর আইসক্রিম নিয়ে এলাম। আজকে তো গরম আছে, এই যে এই আইসক্রিম নিয়ে এসেছি মায়ের জন্য, আর ওর জন্য কুলফি, রাবড়ি কুলফি।
আমি কুলফি খাবো না, তাই আমার জন্য একটা বাটারস্কচ নিয়ে এসেছি। এই যে মিল্কি মিস্টের, এগুলো এখন ফ্রিজে রেখে দিই। তোমারটা ফ্রিজে রাখবো কি মা? না আমি খাবো। এখনই নেবে? হ্যাঁ আমি খাবো, খাইয়ে পর খাবো। ঠিক আছে, এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি ওরটা। নর্মালে রাখছি, ঠিক আছে? আমারটাও রেখে দিই। খাবি না? খেয়ে পর খাবো আমি, রুটি খাওয়ার পর খেতে ভালো লাগে। তোমার তো এখানে রাখলাম, চলো খাবার দাও, খেয়ে নিই। আমাদের ডিনার তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি করছিলাম এডিটিং, আর এডিটিং করতে দেখে আমার ভিডিও এন্ড করতেই ভুলে গেছি আজকে। আর এখন বাজে রাত্রি 11টা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।